বড় ভিডিও শেয়ার করাই যাক। তো আজকে এসেছি হচ্ছে মামার বাড়িতে। আজকে শান্তি কালী পুজো, তাই ভাবলাম যে তোমাদের সাথে একটা বড় ভিডিও শেয়ার করি। তো চলো ভিডিওটা শুরু করি। তো তোমরা তো সবাই দেখতেই পাচ্ছ যে আমরা একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঠাকুর আনতে যাওয়ার উদ্দেশ্যে। আর এখানে দেখো, এখানে সবাই আছে। আর হ্যাঁ, এদের সাথে আমরা যাব না, কারণ এরা সবাই নেচে নেচে যাবে। আমি, মা আর মাসিরা কিন্তু আগে বেরিয়ে যাব, ঠাকুরের মিষ্টি ফিষ্টি কিনবো, সেই জন্য আমরা আগেই বেরিয়ে যাব। আর হ্যাঁ, দূরে দেখো ওই হচ্ছে প্যান্ডেলটা কত বড় দেখো। আর তাহলে ঠাকুরের হাইটটা আন্দাজ করো। ঠাকুর কিন্তু প্রায় 13.5 ফুট থেকে 14 ফুটের কাছাকাছি ঠাকুর হয়েছিল। আর হ্যাঁ, আমরা এবারে দেখতেই পাচ্ছ যে আমরা পাশ দিয়ে চলে যাচ্ছি। আর এখানে প্রচুর লোকজন হয়, ভাবলাম যে চলো তোমাদেরকেও একটু দেখাই। আর হ্যাঁ, আর এখানে কিন্তু এই 10 মিনিটের রাস্তাটা এরা কিন্তু 4 থেকে 4.5 ঘন্টা শুধু এইরমভাবে নেচে নেচে যায়। দাঁড়াও তোমাদেরকেও একটু দেখাই, এর সাথে একটু গানটাও চালিয়ে দিই। দেন কিন্তু যেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম ওই রাস্তাতেই ওই ঠাকুরের দোকানটা পড়ে। তো দেখো, এটাই হচ্ছে আমাদের ঠাকুর। আর এখানে কিন্তু আরও একজনদের ঠাকুর আনতে এসেছিলো, তাই জন্য প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল। তো শুধু এখানে নয়, এখানের যে মিষ্টি দোকানটা থেকে আমরা মিষ্টি কিনবো সেখানেও প্রচুর ভিড় হয়েছিল। তো চলো তাড়াতাড়ি মিষ্টিটা কিনে নিয়ে আর বাড়ি ফিরে যাওয়া যাক। আর তারপরে কিন্তু অনেকক্ষণ মিষ্টির দোকানে লাইন দিয়ে আমরা মিষ্টিটা কিনেই নিয়েছিলাম। আর তারপরে আমরা একদম চলে যাচ্ছিলাম বাড়ি, কারণ ওরা আবার নেচে নেচেই আসবে আর অনেক দেরি হবে। আমার হাতে ছিল আমার ছোট বোন, মানে হচ্ছে আমার ছোটো মামার মেয়ে, তাই আর আমি ভিডিওটা কন্টিনিউ করিনি। আর এসে কিন্তু টিফিন খেতে বসে গিয়েছিলাম। তো দেখো, এখানে সবাই খেতে বসে গেছে। এটা হচ্ছে আমার মা, ওটা বড় মাসি, আর এই দিকে আছে আমার বোন। আর এদিকে খাচ্ছে কিন্তু আমার ছোট মাসি। ও দেখতে পাইনি যে আমি ক্যামেরা অন করেছিলাম। তো যাই হোক, আর ওপরে কিন্তু বসে আছে এটা আমার ছোট মেসো। আর ঢেকি যেহেতু স্বর্গে গেলেও ধান ভাঙে, তো দেখো কেউ একজন গাছ কিনে রেখে গিয়েছিল, আর আমি সেইগুলোকেই দেখছিলাম যে কি গাছ। তো দেন কিন্তু আমরা আবারও বেরিয়ে পড়েছিলাম মাঠে যাওয়ার জন্য, যে ঠাকুর এসেছে কিনা দেখার জন্য। আর এখানে কিন্তু সবাই চলে গিয়েছিল, আমরা এই 3 জনই ছিলাম, আমার ছোট মাসি, মা, বোন আর ভাই। আর এখানে কিন্তু ঠাকুরের যাবতীয় ফুল মালা সব কিন্তু আমার মামার বাড়িতেই রাখা ছিল। তো তারপর কিন্তু আমরা মাঠে গিয়ে দেখলাম যে হ্যাঁ, ঠাকুর কিন্তু চলে এসেছে, কিন্তু এখনো অবধি নামানো হয়নি। আর আমরা কিন্তু মিষ্টিগুলো যেহেতু ডালা হিসেবে পুজো দেবো, তো সেই জন্য চলে যাচ্ছিলাম পুজো দেওয়ার জন্যে। আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছ আমি আর আমার মাসি কিন্তু গসিপ করেই যাচ্ছি এটা ওটা নিয়ে, যেহেতু আমার মাসি হচ্ছে আমার ছোটোবেলার বন্ধু সব থেকে। আর আমাদের এজ ডিফারেন্সও অনেকটা কম, মাত্র 2 বছরের গ্যাপ। তো সেই জন্য কিন্তু ছোটো মাসি আমার অনেক ভালো বন্ধু। তো যাই হোক, তারপর কিন্তু আমরা এখানে দাঁড়িয়েছিলাম, ঠাকুর নামানো দেখছিলাম যে কত লোক মিলে ঠাকুরটা নামাচ্ছে। এই পুজোটা যেহেতু প্রত্যেক বছর হয়, সেই জন্য কিন্তু প্রত্যেক বছরই এই টাইমে কিন্তু মামার বাড়ি আসা হয়, আর খুব মজাও হয়। আর ওই দেখো, ওই হচ্ছে প্যান্ডেল, ওখানে কিন্তু ঠাকুরটা রাখা হবে। আর সবাই কাজে ব্যস্ত, আমার মাসি হচ্ছে পোজ দিতে ব্যস্ত। তো যাই হোক, তারপর কিন্তু ঠাকুরটাকে রাখা হলো। দেন কিন্তু দেখতেই পাচ্ছ এই যে পাশে যে স্টেজটা তৈরি করা হয়েছে, এখানে কিন্তু ফাংশান হবে, তোমাদের সাথে সেটাও শেয়ার করব। এই ভিডিওটা 2 দিন ধরে চলবে। তো তারপর কিন্তু কিছু কুচো ফুল আনতে এসেছিলাম, মামার বাড়িতেই ছিল। তো তারপর আমরা বসে বসে পুজো দেখছিলাম সব কিছু। আমরা বসেছিলাম রাস্তাতে, আর অনেকটা দূরে কিন্তু পুজো হচ্ছে। দাঁড়াও তোমাদেরকেও দেখাও, ওই দেখো দূরে ঠাকুর। পুজো কিন্তু আরম্ভ হয়ে গিয়েছিল। আমরা কিন্তু তারপরে একটু বসে দেন কিন্তু আইসক্রিম কিনে চলে যাচ্ছিলাম বাড়ি থেকে ফিরে কিন্তু আবারও একটু পুজো দেখছিলাম। এইভাবে বসতে বসতে কিন্তু অনেকটাই রাত হয়ে যাচ্ছিল। আর এখানে মাসি আমাদেরই স্ট্যাটাস দিচ্ছে, লিখেছে কিন্তু মোর ছেলে। যাই হোক, তো তারপর কিন্তু আমরা এখানে বসে বসে এখনও দেখছিলাম কিছু কিছু মানুষের প্রচুর এনার্জি আছে, নেচেই যাচ্ছে। তারপর কিন্তু আমরা আবারও আইসক্রিম খেয়ে বাজি ফাটানো দেখে চলে যাচ্ছিলাম বাড়ি। তার কারণ কিন্তু রাতের খাবারটা আমরা কমপ্লিট করিনি। তারপরে কিন্তু রাতের খাবারটা কমপ্লিট করার জন্য আমি, মেসো, মাসি কিন্তু চলে যাচ্ছিলাম ঘরেতে। ওরা যাচ্ছিল হাত ধরে, আর আমি পাশে দেখতে দেখতে যাচ্ছিলাম। আজকে সেরম বেশি জাগবো না, কারণ হচ্ছে কালকে ফাংশান আছে, তো কালকে জাগতে হবে। এখনই বাজে কটা, 2:55, 3টে বাজতে যায়। আর শেষ একবার ঘুরতে যাচ্ছি, ঘুরে একবার এসে এবার শুয়ে পড়বো। পুজো হচ্ছে এখনও, তো সারা রাতই পুজো হবে। লাস্টে একবার ঘুরে ভাবলাম এসে শুয়ে পড়ি, কারণ কালকে সারা রাতই জাগবো, কাল সারা রাত ফাংশান হবে, তো জাগতে হবে। প্রত্যেক বছরই জাগি, তো একবার ভাবলাম দেখি যাই। এই ব্লগটা হয়তো কন্টিনিউ আমি একেবারে কাল সকাল থেকে করব, আর একদম কাল রাতে ওই ফাংশান থেকে এসে শেষ করে দেবো। তো চলো, তো ফাঁকা হয়ে গেছে, তাও গান চলছে না বলে তাও মানে ভয়েসটা দিতে পারছি, কারণ গান চললে তো কপিরাইটে ভর্তি হয়ে যাবে। ওখানে দেখতে পাচ্ছ পুজো হচ্ছে অলরেডি।
তারপরে কিন্তু 3:30 নাগাদ হঠাৎ করে কারেন্টটা আমাদের এখানে চলে গেল, আর এখানে কিন্তু জেনারেটর চালাবে বলে সবাই তাড়াহুড়ো করছে, দৌড়োদৌড়ি করছে, কারণ পুজো চলছিল। তো উঠে পড়েছি অনেকক্ষণই, প্রায় তখন কটা 10টা 10:30 হবে। কালকে তো অনেক রাতে এসেছি, 4টে জাগবো না করে তখন কটা, হ্যাঁ 4:10-15 আমরা ঘরে এসেছি। এখানে এরকম চেঁচামেচি হবে, কিছু করার নেই। তো এসে শুয়ে পড়েছিলাম। আজকে রাতে তো পুরোটাই জাগতে হবে, কারণ আজকে ফাংশান আছে। এরা কিরমভাবে আসছে, এটা হচ্ছে আমার বোন, আমার নিজের বোন এটা, আর এটা হচ্ছে আমার বড় মাসির ছেলে। আমরা অনেক কটা কাজন, সবার সাথে আস্তে আস্তে পরিচয় তোমাদেরকে করাবো। তো আমি একাই শুধু বড়, এরা সবাই ছোট, তো সবাইকে আস্তে আস্তে দেখাবো। তো চলো ব্লগটা কন্টিনিউ করা যায়। এখন কেউ নেই সেরম, মানে সবাই একটু গেছে বাইরের দিকে, এক জায়গায় গেছে, তো সেরকম কেউ নেই। এখন আছি আমি, আমার ভাই আর আমার বোন ওই দিকে গেছে, তো আছে। আর আমি আবার এখানে মামার বাড়িতে আবার পাখিগুলোকেও নিয়ে এসেছি, আর আমার ছোট ভাই মানে হচ্ছে আমার বড় বাবার ছেলের জন্যে সব পাখি লুকিয়ে রেখেছি। সকালে দেখেই একটা লাথি মেরে দিল, খাবার জল উল্টে দিল, তো রেখে দিয়েছি, তো ওদেরকে দেখাচ্ছি। দাঁড়াও ভাই, হ্যাঁ বলো 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 বলো। ও কি করবে, ও বুঝতে পারছে না। বাটাবাটি করছে। না বলো। দেখলে যে বাচ্চাটাকে দেখলে, ওটা হচ্ছে আমার বড় মামার ছেলে, সব থেকে বাড়ির এখনো অবধি ছোট সদস্য আর সব থেকে দুষ্টু। তো যাই হোক, আমরা এখন ঘাটের ধারে বসে আছি, ছাওয়া আছে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া চালাচ্ছে, সেই জন্যে কেউ ঘরে সেরকম নেইও, তো ভাবলাম বসে থাকি। আমরা 3জনই আছি, 3টে প্রাণী, তো ওই জন্য বসেই আছি এখানে। দাঁড়াও তোমাদেরকে দেখাই। তো বেঁচে নেই কি মরে গেছে? তো সেই সকালের পরে আর ব্লগ কন্টিনিউ করা হয়নি, ঘুমিয়ে ঠুমিয়ে চান করে চোখ ফুলিয়ে তারপর সবাই চোখ ফুলিয়ে এখন উঠেছি, সবাই রেডি হবে ফাংশানে যাওয়ার জন্যে। তো ব্লগটা কন্টিনিউ করব, দেখা যাক। অনেক বড় হয়ে যাচ্ছে ব্লগটা, এত বড় ব্লগ তো আমার কেউ দেখবেও না, তো যাই হোক স্মৃতি হিসাবেও থাকবে একটা, তো রেখে দেবো, কন্টিনিউ করব। যাই হোক রেডি হয়ে একদম গিয়ে দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। একবার মনে হয় যাবো, যদি যাই তো তোমাদেরকে দেখাবো স্টেজটা কেমন সাজিয়েছে, না হলে একদম গিয়ে তোমাদের সাথে দেখা করব। তো মাঝে কিন্তু আমি একবার গিয়েছিলাম একটা কাজের জন্য মাঠের দিকে, তো দেখো এই হচ্ছে স্টেজ, তো স্টেজ সাজানো কমপ্লিট, এখনও কেউ আসেনি যারা গান করবে নাচ হবে সেইরকম কেউ আসেনি। এখানে সবাই আমরা রেডি হয়ে গেছি, তো এবার যাব। এখানে গান চলছে বেশিরভাগটাই, তোমরা ভয়েস ওভার পাবে। তো এখানে আমার বোন, ভাই, ওদিকে সবাই আছে, দেখাচ্ছি। তো তোমরা কি কিছু লক্ষ্য করলে, আমার বড় মামার ছেলেও কিন্তু স্টেজে উঠে গিয়েছিল, ও নাচবে বলে, তো কাঁদছিল, তারপর কিন্তু ওর মা আবার নামালো। তো তখন তো বেরিয়ে গিয়েছিলাম ফাংশান একটু দেখে, এবারে ডান্স পারফরমেন্স শেষ হয়ে গেছে, এরপরে অর্কেস্ট্রা উঠবে। তো আমরা এখন একটু বাড়ি যাচ্ছি, আবার ঘুরে আবার আসবো এক্ষুনি। তো সারা রাত জাগা হবে আজকে, যদিও বা। তোর মুখটা দেখ। তো তারপর কিন্তু আমরা আবারও খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম মাঠের দিকে, কারণ হচ্ছে গান গাইতে আরম্ভ করে দিয়েছিল। আর যতটা পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি গানগুলো, কারণ সব কিছু তো শেয়ার করা যায় না। আর
আইসক্রিম খাওয়াটা হচ্ছে আমাদের কম্পালসারি। আমরা কিন্তু কাল থেকে যে কত আইসক্রিম খেয়েছি তার ঠিক নেই, এবার তো শরীর খারাপ হবেই। তো আমরা সবাই এইভাবেই বসে বসে গান বাজনা দেখছিলাম। তো প্রথমে যিনি উঠেছিলেন তার নামটা এই মুহূর্তে আমার মনে আসছে না, তো সেকেন্ড ইনি উঠেছিলেন, এনার নাম ছিল খুশি ব্যানার্জি। তো যাই হোক, এইভাবেই আমরা গান বাজনা দেখতে দেখতে আজকে সারা রাতটা কাটিয়ে দেব। তো তারপরে তো আমাদের গসিপ তো চলতেই থাকবে, আমার আর আমার মাসির। এ ভালো গাইছে, ও খারাপ গাইছে, এ এটা করছে, ও ওটা করছে, এটা হচ্ছে আমাদের স্বভাবে দাঁড়িয়ে গেছে। গসিপ না করলে আমাদের দিন কাটবেই না। তো যাই হোক, তারপরে আমরা এইভাবেই গসিপ করছিলাম। তো রাত 3:30 নাগাদ তো আমার খুব ঘুম পাচ্ছিল, যতই গান বাজুক যাই হোক প্রচুর ঘুম পাচ্ছিল। তোমরা চোখের নিচগুলো খালি দেখো আমার কি অবস্থা হয়েছে, কারণ হচ্ছে কাল রাতেও সেইভাবে ঘুম হয়নি, জাগবো না জাগবো না করে কালকে 4টে অবধি জেগেছি, আবার আজকের দিনটা। তো যাই হোক, আর একদম শেষে কিন্তু স্টেজে উঠেছিল সঙ্গীতশিল্পী ওয়াসিম। তো ইনি প্রচুর পরিমাণে ফ্রেন্ডলি এবং ফ্র্যাঙ্কলি ছিলেন, আর রাত হয়ে যাওয়ায় বেশি অডিয়েন্স ছিল না। তো ইনি তো স্টেজ থেকে নেমে আমার মাসি মেসোর জন্য একটা গানও করেছিলেন। আর কারণ হচ্ছে আমার মাসি মেসোর হচ্ছে সবে বিয়ে হয়েছে এই 3 মাস, তো উনি সেটা জানতেন, সেই জন্য কিন্তু আমার মাসি মেসোর জন্য একটা গানও করেছিলেন আর নাচতেও বলছিলেন। আর এখানে কিন্তু আমার মাসি আর মেসো কিন্তু নাচছিল। দেখতেই পাচ্ছ যে দেখো চারিদিকে কিন্তু ভোরের আলো প্রায় ফুটে গেছে। তো ফাংশানও তো শেষ হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাব। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, একটুও ভালো লেগে থাকে, তাহলে কিন্তু আমার চশমা বেঁকে যাচ্ছে। তো যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দেবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না, তাই তো? টাটা।